নাম হেলমেট পরে খাদিরপুর আর বাঙ্গাডোরের যে মাঝামাঝি প্রথম সাফার সুনামগঞ্জ ২ আসনের নির্বাচনী মাঠ কি তবে গুন্ডাতন্ত্রের দখলে চলে যাচ্ছে? ভোটের আগেই কি হার মানল বিএনপি? দিরাই সাল্লার নির্বাচনী পরিবেশ গতকাল সন্ধ্যায় এক নিমিষেই উত্তপ্ত হয়ে উঠেছে। জাতীয় রাজনীতির অন্যতম নীতি নির্ধারক এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের ওপর এই কাপুরুষোচিত হামলা এখন টক অফ দ্য কান্ট্রি। দিরাই উপজেলার ধল রোডের কাদিরপুর এলাকায় শিশির মনিরের অত্যাধুনিক নির্বাচনী প্রচার গাড়ি বা ক্যারাভ্যানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এই হামলায় গাড়ির চালক তামিম মিয়া ও সেলিম মিয়া গুরুতর আহত হয়েছেন। অভিযোগের তীর সরাসরি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দিকেই। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ধানের শীষের একটি মিছিল থেকে উস্কানোমূলক স্লোগান দিয়ে ১০ থেকে ১২ জনের একটি দল মোটরসাইকেলে এসে এই তাণ্ডব চালায়। কিন্তু কেন এই হামলা? দিরাই সাল্লার রাজনীতির সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যায়, শিশির মনিরের স্মার্ট পলিটিক্স বা মেধাভিত্তিক রাজনীতির সামনে স্থানীয় সনাতন ধারার রাজনীতিবিদরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বুঝতে পেরেছে, যুক্তির লড়াইয়ে শিশির মনিরের সাথে পেরে ওঠা অসম্ভব, তাই তারা বেছে নিয়েছে সেই পুরনো অধিকৃত পথ, পেশি শক্তি। ঘটনার সময় শিশির মনিরের সুপার ক্যারাভ্যানটি এলইডি স্ক্রিনে নির্বাচনী ইশতেহার ও উন্নয়নের বার্তা প্রচার করছিল। এই আধুনিক প্রযুক্তির প্রচারণা দিরাই সাল্লার সাধারণ মানুষ আগে কখনো দেখেনি। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এই ডিজিটাল প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু প্রতিপক্ষ বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরীর কাছে এই আধুনিকতাই যেন সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল প্রচারণার কোনো জবাব দিতে না পেরে তারা গাড়ি ভেঙে সেই ভবিষ্যতের প্রতীককেই মুছে ফেলতে চেয়েছে। এখন প্রশ্ন হলো, কে এই শিশির মনির? অ্যাডভোকেট শিশির মনির কেবল একজন প্রার্থী নন, তিনি বাংলাদেশের এক জাতীয় আইকন। সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী দীর্ঘ ২৮ বছরের অচলায়তন ভেঙে হাইকোর্টে রিট করে ডাকসু নির্বাচনের পথ খুলে দিয়েছিলেন। গুম, খুন ও অন্যান্যের বিরুদ্ধে যিনি সুপ্রিম কোর্টে বুক চিতিয়ে লড়তে পারেন, তাকে স্থানীয় মাস্তানি দিয়ে দমানো যে প্রায় অসম্ভব, তা হয়তো হামলাকারীরা বুঝতে ভুল করেছে। দিরাই সাল্লার সাধারণ ভোটাররা তার মধ্যে এমন একজন প্রতিনিধি খুঁজে পেয়েছেন, যিনি সংসদে দাঁড়ালে পুরো বাংলাদেশ তার কথা শুনবে। এই হামলার মানসতাত্ত্বিক দিকটি আরও গভীর। বিএনপির হেভিওয়েট প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী ১৯৯৬ সালে এমপি ছিলেন, কিন্তু ২০০১-এর পর থেকে তিনি আর জয়ের মুখ দেখেননি। ২০২৬-এর এই নির্বাচন তার জন্য শেষ সুযোগ। কিন্তু তার সনাতন রাজনীতির পথে পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়িয়েছেন শিশির মনির। হাওরপাড়ের মানুষ যখন স্মার্ট ইশতেহারের দিকে ঝুঁকছে, তখন নাসির চৌধুরী ও তার কর্মীরা প্রাসঙ্গিকতা হারানোর ভয়ে বেপরোয়া হয়ে উঠছেন। কিন্তু তারা ভুলে গেছেন যে গাড়ি ভাঙা যায়, কিন্তু জনস্রোত ভাঙা যায় না। রাজনীতিতে একটি প্রবাদ আছে, প্রতিপক্ষকে আঘাত করা যায়, কিন্তু তাকে ভিকটিম বানিয়ে দিলে ফলাফল সব সময় উল্টো হয়। গতকাল সন্ধ্যায় শিশির মনিরের প্রচার গাড়ির কাঁচ যখন ভাঙা হচ্ছিল, তখন আসলে হামলাকারীরা অজান্তেই বিএনপি প্রার্থীর সাজানো ভোট ব্যাংকে ফাটল ধরাচ্ছিলেন। দিরাই সাল্লার শান্তিকামী মানুষ এই সহিংসতাকে একজন উচ্চশিক্ষিত মানুষের ওপর বর্বরতা হিসেবে দেখছে। সোশ্যাল মিডিয়ায় ভাঙা গাড়ির ছবি ছড়িয়ে পড়ার পর সাধারণ ভোটারদের মধ্যে যে সহানুভূতির জোয়ার তৈরি হয়েছে, তা শিশির মনিরের বিজয়কে আরও ত্বরান্বিত করতে পারে। আজকের ভোটাররা বোকা নন, তারা দেখছেন একদিকে আছে শিশির মনিরের আইনি যুক্তি ও উন্নয়নের ব্লুপ্রিন্ট, আর অন্যদিকে আছে নাসির চৌধুরীর হামলা আর ভাঙচুরের সংস্কৃতি। তরুণ প্রজন্ম যারা এই নির্বাচনের মূল চালিকা শক্তি, তারা এই সহিংসতাকে ঘৃণা করে। তারা এখন শিশির মনিরের ভাঙা গাড়ির পাশে দাঁড়িয়ে শপথ নিয়েছে যে তারা ব্যালট দিয়েই এই ভাঙচুরের জবাব দেবে। ১২ই ফেব্রুয়ারি দিরাই সাল্লার মানুষ যখন ভোট কেন্দ্রে যাবে, তাদের মাথায় থাকবে সেই ভাঙা ক্যারাভ্যান আর আহত চালকদের মুখ। তারা হয়তো প্রমাণ করে দেবে, সুনামগঞ্জের মাটিতে গুন্ডাতন্ত্রের কোনো স্থান নেই। শিশির মনির হয়তো গাড়ি হারিয়েছেন, কিন্তু তিনি জিতে নিয়েছেন লক্ষ মানুষের হৃদয়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এই হামলা কি শিশির মনিরকে বিপুল ভোটে বিজয়ী করবে, নাকি শেষ পর্যন্ত জয়ী হবে বিএনপির নাসির উদ্দিন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।